আয় 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 আয়। নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় সকাল 8:30 মতো। তো আমি ওইদিকে রান্না করেছি, রান্না আমার হয়ে গেছে। এখন পায়রাদের দিয়ে দিলাম খেতে। খাওয়া দাওয়ার পর ওরা এখন মনের আনন্দে ঘুরছে। তো চলুন রান্নাঘরে এখন কি রান্না করেছি আপনাদেরকে দেখাই। সকালবেলা ঠিক আমি ভিডিও শুরু করতে পারি না, একটু সকাল সকাল তাড়া থাকে তো সেজন্য। রান্না করার পর এখন ভিডিওটি শুরু করছি। আমি গ্যাস ওভেন পরিষ্কার করিনি, সবেমাত্র রান্না করে নিলাম। এখন এগুলো পরিষ্কার করে নেবো। চলুন এখন থেকে ভিডিওটি শুরু করলাম। আজকে সকালে রান্না করেছি শুটকি মাছ দিয়ে পেঁপের তরকারি, তারপর হচ্ছে পটল ভাজা আর ডিম ভাজা। তো সকালের খাবার বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেবো। সকালে রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বসে আছি, ফোন দেখছিলাম। তো প্রচণ্ড রোদ উঠে গেছে, এই কয়েকদিন ধরে চলছে খুব গরম, বলে আসছি কয়েকদিন ধরে। তো আজকেও খুব গরম যাচ্ছে, রোদ উঠেছে খুব। তো বসে আছি এখন ঘরে, আর মা এখন কাটছে নারকেল। তো বসে বসে এখন নারকেল খেয়ে নেবো। আর যা গরম যাচ্ছে, মিষ্টি নাই নারকেলটা। রোদ্রের ভয়ে আজকে একটু দেরি করে লেপতে বসেছি। এখন বাজে প্রায় দুপুর 1:30 মতো। তো এই 10টা-11টা নাগাদ সারা বারান্দা জুড়ে একদম প্রখর রোদ থাকে, সে কারণে রোদ্রের ভয়ে আর লেপা শুরু করিনি। আজকে দেরি করেই লেপতে শুরু করেছি, নাহলে আমি তো ওই 9টা, 9:30, 10টা এরকম সময় খড় লেপি। তো সেজন্য আজকে দেরি করে লেপতে বসেছি। তো ওইদিকে আমি খড় লেপছি, আর খড় লেপা কিন্তু আমার হয়ে গেছে, মানে ভাইয়ের ঘরটা যে মাটির ঘর, সেগুলো আমার লেপা হয়ে গেছে। এরপর বারান্দাগুলো লেপে নিচ্ছি। খড় লেপার আর ভিডিও করলাম না, অনেকটা দেরি হয়ে যাবে তো সে কারণে। আর এদিকে হচ্ছে বাঁশ কাটতে এসেছে লোকজন, বাঁশ বিক্রি করেছে। তো ওনাদের মা এখন চা করে দিল। আমি যেহেতু খড় লেপছি, মা আজকে এসেছে, ফিরে এসেছে একটু তাড়াতাড়ি। তো মা ওনাদের চা করে দিলেন, ওনারা চা খেয়েছেন, খেয়ে আবার বাঁশ কাটতে শুরু করেছেন। আপনাদের তো দেখাচ্ছি সেগুলো। এরপর এখন একটু একটু হাওয়া দিচ্ছে, মানে গতকালকে এরকম হয়েছে, বিকেলবেলা থেকে হাওয়া দিয়েছে, সারাদিনই ছিল রৌদ্র, আজকেও সেরকম। তো উঠানটা এখন ঝাড় দিয়ে নেবো, পাতায় ভর্তি হয়ে গেছে। তারপর রয়েছে বাইরের উঠোনগুলো, বাঁশের পাতা জঙ্গলে ভর্তি হয়ে গেছে যেন। চলুন আগে সামনের উঠোনটা ঝাড় দিয়ে দিই, পরে ওইগুলো ঝাড় দিয়ে নেবো। বাড়ির ভেতরের উঠোন তো ঝাড় দেওয়া হলো, আর বাইরের অবস্থা দেখুন, পাতাতে একদম ভর্তি হয়ে গেছে, যেন জঙ্গলের ভিতরে বাস করছি। বাঁশবাগান আজকে সাফ হয়েছে, মানে বাঁশ কেটেছে, বিক্রি করেছে বাবা। তো সেজন্য আজকে অনেক পাতা পড়ে রয়েছে। এক্ষুনি গেল, বাঁশ এখনও তুলছে, গাড়িতে লোড করছে। তো ওনাদেরকে আর দেখালাম না, মা একটু আগে চা করে দিয়েছিল, তো চা বিস্কুট খেয়ে নিয়েছে ওনারা। বাইরে ওনারা বাঁশ তুলছেন, ওনাদের আর দেখাচ্ছি না। তো এখন সব কিছু ঝাড় দিয়ে নিব। এদিকে আমার ঘর দোর সব লেপা মোছা হয়ে গেছে। আজকে শনিবার, সমস্ত কিছু আমি লেপা মোছা করে নিলাম। এই ঘর ও ঘর সব কিছু লেপা মোছা করে নিলাম। এখন ওগুলো ঝাড় দিয়ে নেবো, দিয়ে স্নান করবো। গতকালকে ওই যে সারাদিনে ভালো ছিল, বেশ রোদ ছিল, কিন্তু বিকেলবেলার সন্ধ্যের আগে আগে প্রচণ্ড হাওয়া দিয়েছে। তো আজকেও এরকম করছে, সারাদিনে গেছে খুব রোদ, মানে বেশ ভালো রোদ পড়েছে গরমের দিনের মতো। তো এখন বিকেল প্রায় হয়ে এসেছে, এখন হাওয়াও দিচ্ছে। জানি না গতকালকের মতো অবস্থা হয় কি না, গতকালকের মতো যদি অবস্থা হয় তাহলে আজকেও কারেন্ট না থাকতে পারে। গাড়িতে বাঁশগুলো তোলার পর যে বাড়তি আগাগুলো থাকে ওনারা কেটে ফেলে দেন। আমরা কিন্তু সেগুলো কোনোদিন কুড়িয়ে আনতে যাই না, তো রাস্তায় ওখানে পড়ে থাকে, যারা ইচ্ছে তারাই নিয়ে নেয়। তো আজকেও যাইনি, এনারা হলেন আমার মায়েরই ফিল্ডের লোক। তো দেখছেন বুঝি আমরা যাইনি, সে কারণে আগাগুলো কুড়িয়ে এনে আমাদের বাড়িতে দিয়ে গেলেন। এগুলো হচ্ছে রান্নার কাজে ব্যবহার করা যাবে। ছাড় দেওয়া আমার হয়ে গেল। আর এই যে বাঁশবাগান আজকে সাফ হয়েছে, সাফ হয়নি তাও রয়েছে, এখানে বাঁশগুলো রয়েছে, তো বাঁশগুলোর জন্য অন্ধকার থাকে বাড়ি সবসময় বেড়া। আর এই যে বাঁশবাগানের অবস্থা, এক্ষুনি ওনারা চলে গেলেন। কঞ্চিগুলো পড়ে রয়েছে, এগুলো তো আর এখন গোছানো সম্ভব নয়, বেলা হয়ে গেছে। এখন স্নান করে নেবো। আর হাওয়া দিচ্ছে আজকেও, দুপুরবেলা থেকে গরম ছিল, এখন বেশ হাওয়া দিচ্ছে। তো আগে স্নানটি করে নেই, আর কালকে যদি বাবা মা দুজনেই এগুলো গুছায় সকাল সকাল, তাহলে তো হয়ে যাবে। যাব এখন বাড়ি।
দিয়ে স্নান করে নেব। বেলা অনেকটা হয়ে গেছে, গতকাল রাত্রে তো মানে সন্ধেবেলা থেকে বেশ হাওয়া দিচ্ছিল, যার জন্য কারেন্ট চলে গেছে। আজকেও একই অবস্থা। তো দরজা দিয়ে দিই, দিয়ে বাকি কাজগুলো, কাজ এখন আর নেই, দিনের কাজ আমার প্রায় শেষ, এখন শুধু রাতের রান্না করাই বাকি রয়েছে। স্নান করে নিলাম, স্নান করে দেখি একদম সন্ধে লেগে গেছে, পার হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 7:30। সকালে ওই যে খেয়েছি আর খাইনি, তো খুব খিদে পেয়ে গেছে। চলুন এখন কিছু খেয়ে নেবো। তো ঘর লেপেছিলাম, তো ঘরের ভিতরটা ঝুল জমেছিল বিছানার তলাতে, তো সেগুলো ছাড়িনি আর কি। বিছানার তলাতে ঢুকে ওখানে লেপতে গিয়ে মাথায় ঝুলে ভর্তি হয়ে গেছে। তো শ্যাম্পু না করলে তো চলছে না, তো শ্যাম্পু করতে করতে এদিকে অনেকটা দেরি হয়ে গেছে। এখন খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। পটল, এগুলা সবজি, পটল আলু দেখি পটলের তরকারি রান্না করেছে মা, মানে একদিনই করলো। তো গরম গরম সবজি দিয়ে এখন খেয়ে নেবো। আর এই যে আমার জন্য ভাজা রয়েছে, আমি কোনো খাইনি বলে আছে, এই যে ভাতও রয়েছে। তো চলুন তাদের খেয়ে নেই। খেতে খেতে আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে। স্নান করার পর একটু ফ্যানের নিচে বসেছিলাম চুলটা শুকানোর জন্য, যেহেতু সন্ধেবেলায় করেছি স্নান। তো যাই হোক, আর বেশি দেরি করছি না, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ফিরে আসতে আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।